ভিনির বর্তমান পারফরমেন্স খুবই খারাপ, এটা আমরা সবাই জানি। এই ব্যাপারটা আলাদা করে কাউকে বোঝানোর দরকার নাই। তিনি এই যে গোলের চান্স গুলো মিস করতেছে, ড্রিবলিং করতে গিয়ে তিনি বল হারিয়ে ফেলতেছেন, উল্টো পাল্টো পাস দিতেছেন, এক কথায় তিনি প্রচন্ড লেভেলের আত্মবিশ্বাসের অভাবে ভুগতেছেন। আজকে যখন তাকে সাবস্টিটিউট করানো হলো, তাকে উদ্দেশ্য করে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিওনে তিনি বলেন, এইভাবে চলতে থাকলে ফ্লোরেন্তিনো পেরেজ তোমাকে বেশি দিন আর রাখবে না। ভাই আমি বলবো সিমিওনে, এইটা তোমার বলা একেবারে উচিত হয়নি। তুমি একজন কোচ, তোমার আচরণ হওয়া উচিত একজন অভিভাবকের মতো। খেলোয়াড়দের মধ্যে ঝামেলা হলে তুমি সেখানে মীমাংসা করে দেবে, তা নয় তুমি উল্টো বিনিকে রাগিয়ে তুলতেছো। তোমার উদ্দেশ্য হয়ে হচ্ছে বিনিকে রাগানো, অন্য কোনো উদ্দেশ্য নেই তোমার। এই কোচের জন্য পারফেক্ট হচ্ছে রোনালদো। রোনালদো একবার দিছে না, সো এই রোনালদোই হচ্ছে তার জন্য পারফেক্ট। আজকে বেনির খারাপ সময়ে তিনি বেনিকে উত্তেজিত করার চেষ্টা করতেছেন। আমরা সবাই বেনিকে বিয়াদব বলি বেনির আচরণের জন্য, কিন্তু বেনিকে যে সবাই খেপানোর চেষ্টা করে সেই ব্যাপারটা কিন্তু আমরা কেউ দেখি না, সেটা আমাদের দেখারও প্রয়োজন হয় না। যাক, আজকে আমার বিষয় ওটা না, আমি অন্য ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। রদ্রিগো আউটস্ট্যান্ডিং একজন প্লেয়ার। আজকের রিয়ালের হয়ে তিনি একমাত্র উইনিং গোলটা করেন। এই রদ্রিগোর বেলা আমরা সবাই বলছি রদ্রিগোর টাইম শেষ, তিনি খেলা পারেন না, তাকে বিক্রির সময় হয়ে গেছে, রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দিবে, কত ক্লাব থেকে যে তার জন্য প্রস্তাব আসছে সেটা আমরা সবাই জানি। কিন্তু সেই রদ্রিগো এখন রিয়ালের হাল ধরছে। তিনি ডে বাই ডে প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করতেছে, গোল অ্যাসিস্ট সবকিছুই আছে, এবং মাঠে কি তার দারুণ পারফরমেন্স, চমৎকার, একেবারে চমৎকার। এই রদ্রিগোর অবস্থাও কিন্তু ভিনির মতোই ছিল। সো তিনি তার আত্মবিশ্বাসটা ফিরে পাইছে, এখন পারফরমেন্স করতেছে, আর সেটা আমরা সবাই এনজয় করতেছি। ভালভার্দে ভাই, আজকে তাকে নিয়ে আসলে বলার কিছু নাই, যত বলবো তত কম হয়ে যাবে। আজকের ম্যাচের জয়ের নায়ক ভালভার্দে, এক কথায় জয় নায়ক। ডিফেন্স থেকে শুরু করে অ্যাসিস্ট এবং গোল সব ক্ষেত্রে আজকে ভালভার্দে কি চমৎকার তিনি ডিফেন্স করলেন, পাশাপাশি ফ্রি কিকে করলেন গোল, এবং রদ্রিগো যে গোলটা করলেন সেটার অ্যাসিস্টও তিনি করলেন। মানে দাঁড়িয়ে হাততালি দিতে হবে আজকে তার জন্য। চমৎকার একটা প্লেয়ার, চমৎকার একটা প্লেয়ার। আজকে তার জন্য আমাদের ম্যাচটা জিতে, আজকের ম্যান অফ দ্য ম্যাচ তিনি। থিবো কর্তুয়া আর কতকাল আমাদেরকে বাঁচাইবে ভাই, ও আছে মানেই আমাদের কোনো টেনশন নেই। যতদিন পর্যন্ত রিয়াল মাদ্রিদের গোল পোস্টে কর্তুয়া আছে ততদিন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোনো টেনশন নাই, আমাদেরও টেনশন নাই, কারোর টেনশন নাই। এই কর্তুয়া যদি রিয়ালে না থাকতো কি যে হইতো রিয়ালের, সেটা আর বলার দরকার নাই। আজকে অ্যাথলেটিকো মাদ্রিদ খুব দারুণ অ্যাটাক করছে, অ্যাথলেটিকো মাদ্রিদ যে খুব খারাপ খেলছে সেটা বলতে পারবেন না, অনেকগুলো ভালো আক্রমণ করছে। কোর্তোয়া বেশ কয়েকটা সেভ দিয়েছে আর বাকিগুলো ডিফেন্স সামলাইছে। সো কোর্তোয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট, ও আছে মানে আমাদের কোনো টেনশন নাই। রিয়ালে যে কয়জন নতুন প্লেয়ার আসছে তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ক্যারিয়াস। পাগলা টাইপের একটা প্লেয়ার ভাই, তিনি লেফট ব্যাক পজিশনে যেভাবে খেলেন এক কথায় অসাধারণ, আমাদের মনের মতো। তিনি ডিফেন্স, মিডফিল্ডে এবং অপোনেন্টের বক্সের সামনে আইসা যেভাবে খেলেন, যেভাবে পাস করেন, ফরওয়ার্ড এবং মিডফিল্ডারদের সাথে যেভাবে লিঙ্ক আপ তৈরি করেন, এক কথায় অসাধারণ। এবং বল উইন করার ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা আছে এবং তিনি যথেষ্ট শক্তভাবে তিনি এটা হ্যান্ডেল করেন। আগামী কয়েক বছরে যদি টপ 5 লেফট ব্যাক পজিশনের প্লেয়ারের কথা চিন্তা করা হয়, তিনি অলওয়েজ টপ 5 এর ভিতরে থাকবেন। রিয়াল মাদ্রিদ একটা প্লেয়ার পাইছে, মানে কিছু পাক আর না পাক এই পজিশনে একটা প্লেয়ার পাইছে। আগামী 10 বছরও রিয়াল মাদ্রিদকে আর এই পজিশন নিয়ে চিন্তা করতে হইব না। তবে আজকে মেন্ডিকে নামাইছে, ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। বহুদিন পরে মেন্ডিকে দেখছি, খুব যে খারাপ খেলছে সেটা বলা যাবে না, ভালোই খেলছে। জাবি আলোনসোর আজকে স্কোয়াড বা প্লেয়ার সিলেকশন দুটোই বেশ ভালো ছিল, মানে খুব বেশি একটা তাকে আজকে দোষ দেওয়া যাবে না। রিয়াল বেটিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যে স্কোয়াড নিয়ে নামে, সেম স্কোয়াডে কিন্তু আজকে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামে। এই যে জয়ের একটা ধারা ধরে রাখা, এটা কিন্তু বেশ ভালো। যেমন রিয়াল বেটিসের বিপক্ষে যে স্কোয়াডটা নামালো, এটা বেশ দুর্দান্ত পারফরমেন্স করছে। আজকে সেম স্কোয়াডটা তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামালেন, কোনো প্রকার চেঞ্জ করলেন না, এটা একটা ভালো দিক, যেহেতু সেম স্কোয়াডে একটা ভালো পারফরমেন্স পাওয়া গেছে। আজকে মিডফিল্ডে কামাবিঙ্গা, চুয়ামেনি প্লাস বেলিংহাম এক কথায় অসাধারণ ছিল, বিশেষ করে বেলিংহাম এবং সুয়ামেনি। সুয়ামেনি ডিফেন্স আজকে ভালোই সামলাইছেন এবং বেলিংহাম আক্রমণ ভাগে ডিফেন্স সব জায়গায় ভালোই ছিলেন। তবে কামাবিঙ্গাকে জায়গায় একটু শেকি মনে হয়েছে, তারপরও বলবো যে একেবারে যে খুব খারাপ সেটা বলা যাবে না। সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদ আজকে যথেষ্ট ভালো খেলছে, শুধুমাত্র ভিনিসিয়াসের পারফরমেন্সটাই খারাপ ছিল, বাকি সবাই কিন্তু তাদের নিজ পজিশন থেকে যথেষ্ট ভালো খেলছে। যাই হোক, পরবর্তী ম্যাচ আমাদের বার্সেলোনার সাথে, সেটা হবে ফাইনাল ম্যাচ, আর ফাইনাল ম্যাচ বার্সার সাথে কেমন হবে সেটা সময় বলে দেবে। আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করতেছি, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন, অবশ্যই ফলো করে দেবেন, ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হালা মাদ্রিদ।